আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল হেভেন ট্রি প্ল্যান্টসে। আজকে আমরা দেখব ছোট জায়গায় বা টবে কিভাবে লাউ গাছ লাগানো যায় এবং তার সঠিক পরিচর্যা করবেন কিভাবে। যারা শহরে থাকেন বা ছাদ ব্যালকনিতে একটু সবুজ ঘর বানাতে চান, তাদের জন্য এই ভিডিওটা হবে একদম পারফেক্ট। লাউ চাষের জন্য টব ও মাটি প্রস্তুত। লাউ এমন একটি গাছ যা একটু যত্ন আর সঠিক জায়গা পেলেই ভালো ফল দেয়। যদি আপনি টবে লাগাতে চান, তাহলে টবের সাইজ খুব গুরুত্বপূর্ণ। অন্তত 18 থেকে 20 ইঞ্চি গভীর ও চওড়া টব ব্যবহার করুন। প্লাস্টিক বা ড্রাম কেটে নিলেও হবে, তবে নিচে ড্রেনেজ হোল থাকতে হবে, যেন পানি জমে না থাকে। এবার মাটি তৈরি করার পালা। ভালো লাউ ফলানোর জন্য হালকা দোআঁশ বা বেলে দোআঁশ মাটি দরকার। মাটির মিশ্রণ হবে 50% বাগানের মাটি, 50% পচা গোবর সার বা কম্পোস্ট, 20% বালি আর 5% কাঠের ছাই বা সরিষার খৈল। সব ভালোভাবে মিশিয়ে টব ভরে রাখুন। টবের উপর থেকে প্রায় 2 ইঞ্চি ফাঁকা রাখবেন, যাতে পানি দিলে উপচে না যায়। লাউয়ের বীজ বপনের নিয়ম। বীজ আপনি বাজার থেকে বা আগের বছরের শুকনো লাউ থেকে নিতে পারেন। বীজ বপনের আগে 12 ঘন্টা ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম দ্রুত হবে। তারপর মাটিতে প্রায় 1 ইঞ্চি গভীর করে 2 থেকে 3টে বীজ পুঁতে দিন। টবটিকে এমন জায়গায় রাখুন যেখানে রোদ ভালো আসে। প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা রোদ পেতে হবে। 10 থেকে 12 দিনের মধ্যে চারা গজাবে। যখন চারাগুলো একটু বড় হবে, তখন সুস্থ ও সবল চারাটা রেখে বাকিগুলো তুলে ফেলুন। গাছের যত্ন ও পরিচর্যা। লাউ গাছ লতানো প্রকৃতির, তাই এর জন্য মাচা বা নেট খুবই দরকার। টবের পাশে বাঁশ বা লোহার স্ট্যান্ড দিয়ে মাচা তৈরি করে দিন, যেন লতা ওপরে উঠতে পারে। পানি দেওয়া। গরমের সময় প্রতিদিন সকালে বা বিকেলে পানি দিন, তবে অতিরিক্ত পানি যেন না জমে যায়। বর্ষাকালে পানি দেওয়ার আগে দেখে নিন মাটি ভিজে আছে কিনা। সার ব্যবহার। প্রতি 15 দিনে একবার তরল জৈব সার, যেমন গোবরের তরল সার, খৈলের পানি বা কম্পোস্ট চা দিতে পারেন। ফুল আসার সময় একটু বাড়তি ফসফরাস দরকার হয়, তাই তখন অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো বা ফসফেট সার ব্যবহার করা ভালো। রোদ ও তাপমাত্রা। লাউ গাছ গরম ও সূর্যালোকে ভালো জন্মে, তাই ছাদের রোদেলা জায়গায় সবচেয়ে উপযুক্ত। ফুল, ফল ও পরাগায়ন। লাউ গাছে 2টি ফুল হয়, পুরুষ ফুল ও স্ত্রী ফুল। পুরুষ ফুলে ফল ধরে না, স্ত্রী ফুলে ছোট লাউয়ের মতো গুটি দেখা যায়। অনেক সময় টবে বা শহুরে পরিবেশে মৌমাছি না থাকায় ফল ধরতে সমস্যা হয়। তখন আপনি হাতে পরাগায়ন করতে পারেন। সকালে পুরুষ ফুল থেকে পরাগ তুলে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে দিন। এতে সহজেই ফল ধরবে। রোগ পোকামাকড় প্রতিরোধ। লাউ গাছে সাধারণত পাতায় পাউডারি মিলডিউ, এফিড বা পোকা আক্রমণ করতে পারে। প্রতিরোধের জন্য প্রতি সপ্তাহে একবার নিম পাতার রস ও সাবান মিশিয়ে স্প্রে করুন। আক্রান্ত পাতা কেটে ফেলে দিন। গাছের চারপাশে বাতাস চলাচল ঠিক রাখুন, এতে রোগের ঝুঁকি অনেক কমে যাবে। ফল সংগ্রহ। বীজ বপনের প্রায় 50-60 দিন পর প্রথম ফল তোলার মতো হয়। যখন লাউটা মাঝারি আকারের, নরম এবং হালকা সবুজ, তখনই সংগ্রহ করুন। বেশি সময় রাখলে লাউ শক্ত হয়ে যায় ও বীজ পাকতে শুরু করে। ছোট জায়গায় লাউ চাষের কিছু বাড়তি টিপস। প্রতিটি টবে শুধু একটি গাছ রাখুন। পুরনো পাতা ও অতিরিক্ত শাখা ছেঁটে দিন, এতে ফলন বাড়ে। প্রতিদিন গাছ দেখুন, পানি, পোকা, রোদ সব ঠিক আছে কিনা। শুকনো পাতা দিয়ে মাটির উপরে মালচিং করলে মাটি আর্দ্র থাকে ও সার কম লাগে। তো বন্ধুরা, এভাবেই আপনি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে টবে বা ছোট জায়গায় লাউ চাষ করতে পারেন। নিজের হাতে লাগানো সবজি খাওয়ার আনন্দই আলাদা। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কোন সবজি পরের বার দেখতে চান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের হেভেন ট্রি প্ল্যান্টস চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে। সাথে থাকুন, প্রকৃতির সাথে থাকুন।